আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের পরে আমি সিয়ামকে ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি রমজানের রোজা রাখি তাহলে আল্লাহকে ভয় করার যোগ্যতা আমরা অর্জন করতে পারব এই রমজানের রোজার মাধ্যমে। তাহলে এই রমজান মাস দামি হওয়ার, শ্রেষ্ঠত্ব হওয়ার 4 নম্বর কারণ হলো এটা রোজার মাস। আর এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করা শিখতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে 17ই শাবান শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, শোনার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অবগত আছি আজকে শাবান মাসের 17 তারিখ, আর অল্প কিছুদিন পরেই আমাদের সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। একটি মুমিন বান্দার জন্য তার আমলের খাতাকে বৃদ্ধি করা, আমল বাড়ানো, নিজেকে জান্নাতি বানানো, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ একটি থাকে রমজান মাসে। এই রমজান মাসটি একটি দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে যারা ঈমানদার মুমিন তাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। তো বিশেষ কোনো কাজ যখন আমরা করি, এই কাজটা কিন্তু হুটহাট করে করি না, আগে থেকে প্ল্যান করি, প্রোগ্রাম করি, পরামর্শ করি, প্রস্তুতি গ্রহণ করি, এরপরে কাজ করি। তো রমজান মাস যেহেতু একটি মুমিনের জন্য গুরুত্বপূর্ণ মাস, শ্রেষ্ঠ মাস, এই মাসে আমাদের কিছু প্ল্যান থাকা দরকার, কিছু পূর্ব প্রস্তুতির দরকার। তো আমরা এই রমজান মাসে কি প্রস্তুতি নিতে পারি আগে থেকেই, যেন রমজান মাসটা আমার সুন্দরভাবে কাটে, আমি যেন ভালোভাবে ইবাদত করতে পারি, রোজা রাখতে যেন কোনো বিঘ্ন না ঘটে, এই সকল বিষয়কে কেন্দ্র করে আমরা এই রমজান মাসের 16টি প্রস্তুতি সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ, এবং আমাদের জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব যেন আমাদের সামনে রমজানটা সুন্দরভাবে কাটে ইনশাআল্লাহ। এই রমজান মাসটি একটি শ্রেষ্ঠ মাস। আল্লাহ যে 12টি মাস দান করেছেন, এই 12 মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। আর এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব 6টি কারণে, 6 কারণে এই রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মধ্যে প্রথম কারণ হলো এই রমজান মাসটি একটি শ্রেষ্ঠ মাস, উত্তম মাস, আল্লাহর কাছে মনোনীত মাস। তো উত্তম মাস যেহেতু রমজান মাস, এই রমজান মাসকে অতিবাহিত করার জন্য আমাদের উত্তম প্ল্যান প্রোগ্রাম করতে হবে। 2 নম্বরে এই রমজান মাস শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, উত্তম রাত্রি, উত্তম রজনী, উত্তম মাস হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আমার গোলামের পরে কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত রয়েছে এই কোরআনের মধ্যে। উত্তম মাস হলো রমজান মাস। আল্লাহ বলছেন, আমি আমার গোলামের পরে, আমার নবীর পরে এই মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনে হিদায়াত আছে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। তাহলে 2 নম্বরে এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার 3য় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে একটি রাত, একটি রজনী দিয়েছেন, যে রাতটা হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। উত্তম, এতটাই উত্তম, এতটাই দামি ওই রাত, আল্লাহ বলছেন সহস্র মাসের চেয়েও উত্তম একটি রাত। আর ওই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ এই রমজান মাসেই দান করেছেন। এটা হলো 3য় কারণ, রমজান মাস দামি হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার 3য় কারণ হলো এই মাসে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন। 4 নাম্বার, এই মাসটি হলো রোজার মাস। এই সারা মাসে আমরা সিয়াম সাধনা পালন করি, রোজা রাখি। আর এই রোজার মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। আল্লাহ যে আয়াত দিয়েছিলেন, যে আয়াতের মাধ্যমে রমজানের রোজা আমাদের উপরে ফরজ হয়েছে, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের পরে আমি সিয়ামকে ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি রমজানের রোজা রাখি, তাহলে আল্লাহকে ভয় করার যোগ্যতা আমরা অর্জন করতে পারব এই রমজানের রোজার মাধ্যমে। তাহলে এই রমজান মাস দামি হওয়ার, শ্রেষ্ঠত্ব হওয়ার 4 নাম্বার কারণ হলো এটা রোজার মাস। আর এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করা শিখতে পারে। এই পয়েন্টে একটি হাদিস, যে হাদিসটি ইসলামের স্তম্ভ নামে পরিচিত। নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলছেন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টি। এর মধ্যে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার ওয়াল হজ্জি, সর্বশেষ 5 নাম্বার সিয়াম, সিয়াম রোজা রাখা, রমজানের রোজা। তো এই যে ইসলামের 5টি স্তম্ভ, এই স্তম্ভের 5 নাম্বার হলো সিয়াম, রোজা। আর এই রোজার মাস হলো রমজান মাস। তাহলে এই রমজান মাস শ্রেষ্ঠত্বর 4 নাম্বার কারণ হলো এটা রোজার মাস, রমজান মাস। আর এই রোজার মাধ্যমে আমাদের অনেক উপকার হয়ে থাকে, আমাদের ইবাদত বন্দেগী, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে। 5 নাম্বার,
এই মাসটি হলো রহমতের মাস, এই মাসটি হলো মাগফিরাতের মাস, এই মাসটি হলো নাজাতের মাস। এই মাসে আল্লাহ তার গোলামদেরকে রহমত দিয়ে ভরপুর করেন। অনেক গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করেন, মাফ করে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহগারকে নাজাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটি অনেক দামি মাস। 5 নাম্বার 6 নাম্বার, এই মাসে আপনি অল্প ইবাদত করবেন, আল্লাহ অধিক পরিমাণে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস এতটাই দামি মাস, এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে, একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে ৭০টি ফরজ করার সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। একটি ফরজ আদায় করবে, ৭০টি ফরজের সওয়াব আল্লাহ দান করবেন। আর একটি নফল কাজ করবেন, একটি ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7টি, এই 6টি কারণে এই রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, দামি মাস। তাহলে এই রমজান মাসকে সেইভাবেই ব্যবহার করা, মূল্যায়ন করা। রমজান মাস যেহেতু আমাদের দরজার সামনে কড়া নাড়ছে, এই রমজান মাসটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে কি করব, এটার আগেই একটা পরিকল্পনা করা, নিজের সঙ্গে নিজেকে বোঝাপড়া করা, প্রয়োজন হলে খাতা কলমে লিপিবদ্ধ করা যে এই রোজার মাসে কোন সময় কোন কাজ করব, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই জন্য প্ল্যান প্রোগ্রাম তৈরি করা আগের থেকেই কাজকামগুলো গুছিয়ে নেওয়া। তো এই রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে আমরা 6টি পয়েন্ট শুনব। আমরা এই পুরো রমজান মাসটাকে কিভাবে অতিবাহিত করব, 16টি পয়েন্ট আমরা শুনব। এই 16টি পয়েন্টেই আমরা আমাদের রমজানটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, রমজান মাসের পূর্ব প্রস্তুতিমূলক 1 নাম্বার যে কাজ করব, মানসিকভাবে ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করব, নিজের মানসিকতাকে নিজে তৈরি করব। কোনো কাজ আপনি করতে চান না, কেউ যদি এটাকে জোর করে আপনাকে দিয়ে করায়, এই কাজটা কি সম্পূর্ণ হবে, ভালোভাবে হবে না। মনের উপর দিয়ে কোনো কাজ করলে এই কাজটা ভালো হয় না, রেজাল্ট ভালো আসে না। এজন্য রমজান আসছে, সামনে রমজান, আপনি ইবাদত করবেন, এই মাসের মূল্যায়ন করবেন, এ মাসে বেশি বেশি নেক আমল করবেন। এজন্য মানসিকতা আগে তৈরি করা, নিজের মনকে আগে প্রস্তুত করা যে সামনে রমজান মাস, এই রমজান মাসে আমি বেশি বেশি ইবাদত করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, দান সদকা করব। এগুলো যে করব, এই করার জন্য নিজের মনের সঙ্গে আগে বোঝাপড়া করা 1 নাম্বার পয়েন্ট। নিজেকে আগে তৈরি করা যে সামনে রমজান আসছে, আমাকে ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, নিজের মনের সঙ্গে নিজের বোঝাপড়া করা। 2 নাম্বার, শারীরিক প্রস্তুতি গ্রহণ করা। রোজা রাখতে যে আমার শরীরে যদি কোনো রকম সমস্যা হয়, অসুস্থতা থাকে, তাহলে এগুলা আগের থেকে সেরে নেওয়ার চেষ্টা করা। কিছু অসুখ আছে যেগুলো আমরা অনেক দিন থেকে পেলে পুষে রাখি, ট্রিটমেন্ট করি না। আর এই সকল অসুখের কারণে আমার রমজানে রোজা করতে যদি সমস্যা হয়, বিঘ্ন ঘটে, তাহলে আগের থেকে ট্রিটমেন্ট নিয়ে নিজের শরীরকে ফিট রাখা, যেন আমরা রমজানের রোজাটা ভালোভাবে করতে পারি। অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অনেকের আমাশা আছে, পেটে সমস্যা আছে, অনেকের বিভিন্ন অসুখ থাকে যেগুলো অবহেলায় ট্রিটমেন্ট করি না, অনেক দিন যাবৎ শরীরের সঙ্গে রেখেছি। কিন্তু সামনে যেহেতু রমজান মাস, আমাকে ইবাদত করতে হবে, আমাকে সারাদিন রোজা রাখতে হবে, রাত্রে তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। এজন্য নিজের শরীরকে ফিট রাখা, প্রস্তুত রাখা। 3 নাম্বার, গত রমজানে যে সকল কারণে ভালোভাবে ইবাদত করতে পারিনি, রোজা রাখতে পারিনি, সময়গুলো ব্যস্ততার মধ্যে কেটেছে, ওই সকল পয়েন্টগুলোকে বের করে করে ওই কাজগুলোকে রমজানের আগে শেষ করে নেওয়া।
যেন গতবারের মতো এইবারও ভুল না হয়, আমার এবাদতে যেন বিঘ্ন না ঘটে। আমাদের মনে আছে না, যদি একটু চেষ্টা করি যে গতবারে আমি যেইভাবে রোজা রেখেছি, চাইলে আরো ভালোভাবে রাখতে পারতাম, কেন পারিনি? অমুক অমুক কাজের জন্য পারিনি। তো এগুলো মনে করে করে এই কাজগুলোকে বের করে ওই সকল কাজকে রোজার আগেই শেষ করে দেওয়া, যেন রমজানের ইবাদত করতে যে কোনো কাজ আমার বাধা না হয়। এইভাবে প্রস্তুতি গ্রহণ করা, গত রমজান থেকে শিক্ষা নিয়ে এই রমজানকে অতিবাহিত করা। 4 নাম্বার, এই রমজান মাসে বাজারের সময় কম নষ্ট করা। হাটে ঘাটে বাজারে চায়ের স্টলে সময় কম নষ্ট করা। প্রতিদিন আমরা অনেক সময় নষ্ট করি, যে সময়গুলো ইবাদত করলে অনেক ইবাদত করা যায়। চায়ের স্টলে বসে গল্প করছি, টেলিভিশন দেখছি, ক্যারাম খেলছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এইভাবে অনেক সময় আমরা প্রতিদিন নষ্ট করি। কিন্তু রমজান মাসে আমার থেকে একটি মিনিটও যেন নষ্ট না হয়। বাজারে যেন আমি কম সময় দিই। বাজারের যে কাজগুলো আছে রমজানের আগেই কাজগুলো সেরে ফেলা, মাসিক যে বাজারগুলো আছে এগুলো আগেই সেরে ফেলা, ঈদের যে কেনাকাটা আছে এগুলো আগেই শেষ করে নেওয়া। এক কথায় বাজারে সময় কম নষ্ট করা। আর আমরা জানি বাজার এমন একটি জায়গা যেখানে গেলে আপনি না চাইলেও মনের অজান্তে গুনাহ হয়ে যায়। কেননা পরিবেশটাই ওরকম, পরিবেশটাই গুনার পরিবেশ। আপনি না চাইলেও চোখের গুনাহ, কানের গুনাহ হয়ে যায়। এজন্য রমজান মাসে বাজারে কম যাওয়া। 5 নাম্বার, এই রমজান মাসে খাবারের প্রতি একটু সচেতন হওয়া, নিজেকে সংযত রাখা, খাবার কম গ্রহণ করা। রমজান মাসে আমরা সারাদিন রোজা থেকে যতটুকু খাবার কম খাই, ইফতারের পর থেকে যে খাবার খাই সারা দিনের খাবার চেয়ে অনেক বেশি হয়ে যায়। ইফতার খাই, ইফতার খাওয়ার পরে আবার বাসায় এসে দেখা যাচ্ছে কিছু খেলাম, তারাবিতে আসলাম, তারাবি পড়ে যে আবার খাই, আবার সেহরি খাই। তো এই রোজার মাসে খাবারের প্রতি নিজেকে কন্ট্রোল করা। আর আপনি যে খাবারগুলো খাচ্ছেন, বিশেষ করে ইফতার যারা বাসায় তৈরি করে, মা বোনদের উপরে যে কি প্রেশার পড়ে, জোহরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় রান্নাবান্না, ইফতারের তৈরি করা। তো এই যে তাদের শারীরিক একটা পরিশ্রম এবং ইবাদতের বিঘ্ন ঘটা, এটা চেষ্টা করা কম করা, এটা কম চেষ্টা করা যেন এটা কম হয়, এই চেষ্টাটা করা। এরপরে 6 নাম্বার, রমজান মাসের পূর্ব প্রস্তুতি আমরা নিব সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা। মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিভিশন, রেডিও যা আছে, এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। যতটুকু না হলেই নয়, যতটুকু গুরুত্বপূর্ণ প্রয়োজন, যতটুকু দরকার ততটুকু সোশ্যাল মিডিয়াতে থাকা। কেননা যারা এই বিশেষ করে ফোন ব্যবহার করি, কোনো কাজ নাই, ফোনটা শুধু হাতে নিবেন, কি করে যে 10 মিনিট 15 মিনিট পার হয়ে যায় বোঝাই যায় না, কথা ঠিক কিনা। খালি হাতে নিবেন, দেখবেন ঢোকার পরেই 10 মিনিট আপনার সময় ওখানে চলে গেল। এজন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা রমজান মাসে। 7 নাম্বার, ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। বিশেষ করে ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়েছেন, পড়া হয় নাই, কম বেশি হয়েছে, কিন্তু রমজান মাস যখন চলে আসবে নিজেকে নিজের সঙ্গে জিহাদ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করা। আপনি যদি একটি মাস জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ চাইলে এই অভ্যাসটা আপনার রোজার পরেও আপনার মধ্যে থেকে যেতে পারে। আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি যে প্রতি বছরে 2-4 জন মানুষ নামাজি হয়। প্রতি বছর রমজানের যে অভ্যাস, এখান থেকে পরবর্তীতে সারা বছর সে নতুনভাবে নামাজি হয়। এজন্য এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। একটি ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়, ছুটে না যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা বিশেষ করে আদায় করব ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার,
কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হওয়া। রমজান মাস, একটি হরফ আপনি এই সময় তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, রমজান মাসে তেলাওয়াত করলে এর চেয়ে ৭৭ গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে জানি, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা জানি না, মোবাইলে অডিও আছে, অডিও শুনব। আর যারা কোরআন তেলাওয়াত করি, খতম দিই বা বেশি বেশি পড়ি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, শুধু পড়বেন না, এর সঙ্গে বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করবেন। আপনি একটা আয়াত পড়লেন, এই আয়াত পড়ার পরে আয়াতের নিচে যে বাংলা অর্থ আছে, এই অর্থটা পড়বেন। একটা খতম দিতেই হবে এটা জরুরি নয়, কিন্তু আপনি একটা আয়াত পড়লেন, এই আয়াতের অর্থটা জানা জরুরি। আপনি শুধু কোরআন পড়ে গেলেন, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছে আপনি জানলেন না, তাহলে এই কোরআনের মর্মটা আপনি বুঝবেন না। যখন এই আয়াতের অর্থটা আপনি জানবেন, তখনই আপনি কোরআনটা বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন। এজন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থ পড়ার চেষ্টা করা। এরপরে ৯ নাম্বার, এই রাত্রিতে, এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করা। যেহেতু সারা বছর অনেকেরই ফজরের নামাজ হয় না, নামাজ পড়েন না। রমজানে তো সেহরি খেয়ে ফজরের নামাজ পড়বেনি, আর সেহরি খাওয়ার জন্য ওঠাই লাগে। একটু আগে ওঠা, খুব বেশি না, ১০-১৫ মিনিট আগে উঠে ওযু করে ২ রাকাত করে ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ। যারাই এই জীবনে ওলি হয়েছেন, আল্লাহর খালেস বান্দা হয়েছেন, তাদের জীবন তালাশ করলে দেখা যায় সকলেই তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরে এই তাহাজ্জুদ পড়ার জন্য আদেশ করেছিলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীজিকে আদেশ করেছেন যে রাতের কিছু অংশে আপনি দণ্ডায়মান হয়ে যান, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এজন্য একটু আগে আগে উঠে সেহরি খেয়ে বা সেহরি খাওয়ার আগেই তাহাজ্জুদের ২ রাকাত ৪ রাকাত নামাজ আদায় করা। ১০ নাম্বার, ২০ রাকাত তারাবির নামাজ পড়ার চেষ্টা করা। ২০ রাকাতই তারাবির নামাজ পড়ার চেষ্টা করা। এই তারাবির নামাজ নিয়ে আমাদের রমজান আসলেই গোতাগুতি শুরু হয়। ৮ রাকাত, ১২ রাকাত, ২০ রাকাত, এই বিভিন্ন মত, বিভিন্ন কথা আমাদের শুরু হয়ে যায়। আমি সাদা সাপটা একটা কথা বলি, যদি নামাজ ২ রাকাত পড়েন যেই পরিমাণ সওয়াব হবে, ৪ রাকাত যদি পড়েন ওই পরিমাণ হবে না বেশি হবে? বেশি হবে। যদি ৮ রাকাত পড়েন আরও বেশি হবে, যদি ২০ রাকাত পড়েন আরও বেশি হবে। তো কেন আমি ৮ রাকাত পড়ব, কেন আমি ১২ রাকাত পড়ব? যদি আমার সময় থাকে, আমার শরীরে বল থাকে, শক্তি থাকে, আমি ২০ রাকাতই পড়ব। আর বর্তমান সময়ে অধিকাংশ মসজিদে খতম তারাবি হয়। খতম তারাবিতে আপনি একটি কোরআন শুনলেন, একটা কোরআন খতম করতে আমাদের অনেক কষ্ট হয়। দাঁড়িয়ে নামাজ পড়লেন, হাফেজরা কোরআন তেলাওয়াত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা কোরআন শোনার সওয়াব পেয়ে গেলেন। এজন্য অনুরোধ করব, এই ফতোয়াবাজি না করে সকলেই ২০ রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ। ১১ নাম্বার, এই রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা। জীবনে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, একবার হিসাব করবেন যে যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে আমি কি জান্নাতে হতে পারবো? আল্লাহর দরবারে কি দাঁড়াতে পারবো? আল্লাহকে কি হিসাব দিতে পারবো? আল্লাহ যদি মাফ না করেন তাহলে কি জাহান্নাম ছাড়া আমার কোনো জায়গা আছে? এইভাবে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করা, আর বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা যে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইভাবে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। ১২ নাম্বার, এই রমজান মাসে একটি রাত আছে লাইলাতুল কদর, শেষের দশকের বেজোড় রাত্রিগুলো। এই রাত্রিগুলো সারা রাত জেগে ইবাদত করা। সূরাতুল কদরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটি রাত সহস্র মাসের চেয়ে উত্তম। একটি রাত যদি আপনি পেয়ে যান, একটা লাইলাতুল কদর যদি পেয়ে যান,
সহস্র মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। 13 নাম্বার, রমজানের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা। কিতাবাদি যা আছে, বই আছে, এগুলো পড়া। যদি বই না থাকে, কিতাবাদি না থাকে, তাহলে ইউটিউবে সার্চ দিবেন রমজানের ফজিলত। এই যে ফজিলত যখন জানবেন, তখন রমজানে ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। কোনো কাজের লাভ যখন জানবেন, ওই কাজ করা সহজ হয়ে যায়। যতই কষ্টকর কাজ হোক না কেন, কাজটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর লাভ যখন জানবেন না, তখন ওই কাজটা করা কঠিন হয়ে যায়। এজন্য এই রমজানের ফজিলত, এই রমজানে আল্লাহ কি কি বলেছেন, এই রোজা রাখলে কি কি লাভ হবে, এই ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপরে 14 নাম্বার, রমজানে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা। যে গুনাহ করেছেন, এই গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করা। নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করা যে অনেক গুনাহ করেছি, আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতেই হবে, ক্ষমা নিতেই হবে। কিভাবে আমি আল্লাহকে বললে আল্লাহ ক্ষমা করবেন, এটা নিজের সঙ্গে বোঝাপড়া করে ওইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এক কথায় নিজেকে প্রস্তুত করা, নিজেকে একেবারে প্রেজেন্ট করা যে আল্লাহ আমি ক্ষমা তোমার কাছে পেয়ে ছাড়বো, আমি ক্ষমা নিয়ে ছাড়বো। এইভাবে আল্লাহর কাছে তওবা করা। সারা জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার চেষ্টা করা। 15 নাম্বার, ইফতারির পূর্বে দোয়া করা। ওইভাবে সারাদিনের কাজকাম করা যেন আসর থেকে মাগরিবের মধ্যে কোনো কাজ না থাকে। আপনি আসরের নামাজ পড়লেন, কিছু তসবিহ তাহলিল করলেন, ইফতারির আগেই আপনি ইফতার সামনে নিয়ে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করা। ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। কেননা আপনি সামনে খাবার নিয়ে বসে আছেন, কত রকম খাবার, কত রকম ফল, শরবত, কত কিছু নিয়ে বসে আছেন, কিন্তু খাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ওরে ফেরেশতারা, আমার গোলামেরা সারাদিন না খেয়ে আছে, কত হাড় ভাঙা কষ্ট করেছে, ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, সারাদিন অফিসে কাজ করেছে, তারপরেও তাদের সামনে এত খাবার রাখা আছে, তারা খাচ্ছে না। কেন খাচ্ছে না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষায় আছে। আল্লাহ বলতে থাকেন, আমার গোলামেরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে তারা কি করত? না দেখেই আমাকে এতটা ভয় করছে, আমার জাহান্নাম দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। তো যে সকল গোলামেরা এত সুন্দর খাবার সামনে রেখে আমার অর্ডারের অপেক্ষায় আছে, তারা খাচ্ছে না, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই সকল গোলামকে মাফ করে দিব, ওই সকল গোলামকে মাফ করে দিব, তোমরা সাক্ষী থাকো। রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া করবেন। নিজের জীবনের যত সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন, যত পাপ করেছেন মনে করে করে বলবেন, আল্লাহ আমি অমুক দিন অমুক গুনাহ করেছিলাম, তুমি আমাকে মাফ করো। আমার মনে এই আশা আছে, পূরণ হচ্ছে না, আমার আশা পূরণ করো। শরীরে এত অসুখ, এত বিপদ, আল্লাহ আমার সন্তানটা কথা শুনে না, আমার বিবি কথা শুনে না, আমার করে মানুষ এরকম শত্রুতা করে, যত সমস্যা আছে একটা একটা করে আল্লাহকে বলবেন। আল্লাহ আপনার সকল দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। সর্বশেষ 16 নাম্বার, যদি গত বছরের রমজানের রোজা কারো কাজা থেকে থাকে, কোনো অসুস্থতার কারণে করতে পারেন নাই, কোনো বিপদের কারণে করতে পারেন নাই, বিশেষ করে মা বোনদের কাজা হয়, তো গত রমজানের রোজা যদি কারো কাজা এখনো থেকে থাকে, আদায় করেন নাই, তারা এই কয়েকদিনের মধ্যে এই কাজাটা আদায় করে নেবেন, এরপরে রমজানের রোজা করবেন। যদি একটা বছর পার হয়ে যায় কাজা আদায় না করেন, এটা কেমন দেখায় যে 1 বছর চলে গেল আপনি কাজা রোজা তুললেন না। এজন্য এই কয়েকদিনের মধ্যে কাজা রোজা আদায় করে নেওয়া। এই 16টি পয়েন্টের পরে আমরা আমল করব। আরেকটি কথা, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের দোকানের কর্মচারী, বাড়ির কাজের মেয়ে, বা আমার অধীনস্থ আমার বাড়িতে কাজ করে বা আমার কাছে থাকে, এরকম যারা আছে, তারা যদি রোজদার হয়, তাদের কাজের ভার একটু হালকা করে দেওয়া, একটু সুযোগ দেওয়া। যেহেতু রোজা আছে,
সারা বছর যতটুকু সময় সে দেয় এর চেয়ে একটু সময় কমিয়ে দেওয়া। সারা বছর আপনার স্ত্রী আপনার মা বাড়িতে রান্না বান্না করে, এ রমজান মাস এসেছে তাদেরকে একটু সময় দেওয়া, একটু কম চাপ দেওয়া, যেন তারা ইবাদত করতে পারে, তারাও একটু আরামের সঙ্গে ইবাদত করতে পারে। এইভাবে তাদেরকে সুযোগ দেওয়া। আপনি যদি সুযোগ দেন আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ।